তাহলে আপনি নিজেই তো আপনার কোনো কাজ ভুলে যাননি। ইলন মাস্কই কয়দিন পর মানুষের ব্রেনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিবে, চেষ্টা করতেছে। তো মানুষের ব্রেনকে যখন ইন্টারনেটের সাথে কানেক্ট করবে তখন মানুষের ব্রেনের ডাটা মানুষই ট্রান্সফার করে দেখতে পাবে। তো কিয়ামতের মাঠে আপনার হিসাবের জন্য তো আপনার ব্রেনই যথেষ্ট, সব তো আপনার মনেই আছে রে বাবা। আপনি কি করেছেন দেখেন, আপনি এখন মোবাইলে যে ভিডিওটা দেখতেছেন এটা কি ব্রেনে সেভ হচ্ছে না? এটা তো ব্রেনে সেভ হচ্ছে। তো কাফা বিনাফসিকা আল-ইয়াওমা হাসিবা, আপনার ব্রেন সাক্ষী দিবে। ব্রেনকে যদি একটা কম্পিউটারের মধ্যে বসায় দেওয়া যায়, যদি ইলন মাস্ক পারে, মানুষের কথা বলতেছি আমি, তো আপনিই তো ওখান থেকে ডাটা ট্রান্সফার হবে। আপনি কি কি দেখেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে, কি কি বলেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে, কি কি করেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে। সব তো আপনিই জানেন, আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন সব আপনি জানেন, সব আপনার ব্রেনে সেভ হয়েছে। খালি ডাটা ট্রান্সফার করতে হবে। ডাটা ট্রান্সফার করে আপনাকে দেখাতে হবে, এই দেখো তোমার ব্রেনে এগুলো সব সেভ হয়ে আছে, তোমার কাজ, তোমার দেখা ছবি, তোমার এগুলো করা, তোমার এগুলো বলা কথা সব তোমার ব্রেনে সেভ হয়ে আছে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা হাসিবা। তো আমি তো মনে করি গায়েব উন্মোচন হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের ঈমান বিল গায়েব দুর্বল হয়ে যাচ্ছে। তো আজকে সংক্ষিপ্তভাবে আমরা একটা ঈমান বিল গায়েবের আলোচনা করব, সেটি হচ্ছে আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর বিশ্বাস। আপনাদের মা আছে এই অস্তিত্বের উপর বিশ্বাস আপনার ইয়াকিনের লেভেলে না? কেননা জন্মের পরেই তো মাকে দেখেছেন। কেউ যদি বলে যে আপনার মা নাই, এটা আপনার মা নয়, আপনি কি বিশ্বাস করবেন? তাহলে জন্মের পরে মাকে দেখেছেন, তো মায়ের অস্তিত্বের প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস করেন আপনার সাথে ফেরেশতা আছে, এইটার সত্যতা আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য। কেন বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এসেছেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পর তার মাকে আগে দেখেছে না তার বাপকে আগে দেখেছে? মাও নাই বাপও নাই। কথা আমার বুঝতে পারছেন না? তা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর তার ছেলেকে আগে দেখেছে না তার স্ত্রীকে আগে দেখেছে? ছেলেও নাই স্ত্রীও নাই। তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর দুইটা ভিন্ন জগতের প্রাণীকে সবার আগে দেখেছে, একটা ফেরেশতা আর একটা জিন। তাহলে আমি আপনি মানুষের সাথে আগে পরিচিত না আগে ফেরেশতার সাথে পরিচিত? আগে ফেরেশতার সাথে পরিচিত। আমাদের পিতা আদম জন্মের পরে সর্বপ্রথম দুইটা ভিন্ন জগতের প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটা ফেরেশতা একটা জিন। এই জন্য বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চেয়ে বেশি সত্য। কেন প্রথম যখন পৃথিবীতে আমরা এসেছি তখন না মায়ের সাথে পরিচিত হয়েছি, না ছেলের সাথে পরিচিত হয়েছি, না স্ত্রীর সাথে পরিচিত হয়েছি ফেরেশতার সাথে, পরিচিত হয়েছি জিন শয়তান ইবলিসের সাথে। তো ফেরেশতা কিসের তৈরি বলেন তো? কিসের তৈরি? নূরের তৈরি। নূর কি? নূর এক প্রকারের আলো, এই আলো নয়, কিন্তু এক প্রকারের আলো, এই আলো নয়। সূর্যের আলো, লাইটের আলো, এই আলো নয়। ডান দিকের ভাইদেরকে কিন্তু আমরা এখনো বসাতে পারিনি। তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা বা দায়িত্বশীল ভাইয়েরা কোথায়? আমার বক্তব্য শেষ হতে হতে সবাইকে বসতে হবে মেহমান আসার আগে আগে। তো আপনাদের বসার ব্যবস্থা কিভাবে করা যায়? আউড় হোক অথবা কাপড় হোক, আপনারা এই যে এই দিকটা এখনো হয়নি, এই দিকটা অনেকক্ষণ থেকে ওনারা দাঁড়িয়ে আছে, বসার ব্যবস্থা পাচ্ছেন না ওনারা। তো আবার একটু বলেন যে ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। এখন নূর যে পৃথিবীতে আছে এটারই যদি বিশ্বাস না থাকে তাহলে ফেরেশতার উপর বিশ্বাস থাকবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়া ফি বাসারি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। এখন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো নূর কি? কিন্তু উদাহরণ দিয়ে যতটুকু বুঝানো যায়, যতটুকু ঈমান বিল গায়েবকে ইয়াকিনের পর্যায়ে নেওয়া যায়, সেটাই আজকের বক্তব্যের চেষ্টা।
তো আপনি যখন যুবক ছিলেন তখন আপনার চোখের পাওয়ার কম ছিল কি বেশি ছিল বুঝেননি। এখন যখন আস্তে আস্তে আবঝা দেখা শুরু করেছেন তখন বুঝতেছেন না আমার চোখের পাওয়ার তো কমতেছে, চশমা লাগাতে হবে। তাহলে চোখে পাওয়ার বলে কিছু আছে যেটা কমে এবং বাড়ে। তো আপনার চোখের পাওয়ারের অস্তিত্বটা যেমন, আপনার চোখে নূর তৈরি হওয়া তেমন। আপনি কানে শোনেন, আস্তে আস্তে কানে শোনা কমে যাচ্ছে, মেশিন লাগাতে হচ্ছে কানে শোনার জন্য। তো কানের শ্রবণের পাওয়ার যেমন, এই লেভেলের সত্য হচ্ছে কানে নূর তৈরি হওয়া। এটা সত্য, এটা অস্তিত্বশীল, এটা বাস্তব। ঠিক কালবে, হৃদয়ে নূর তৈরি হওয়া। যে হৃদয়ে নূর নাই ওটা মৃত হৃদয়, মারা গেছে, আলো নাই, মৃত্যুবরণ করেছে। আর যে হৃদয়ে নূর আছে ওটা জীবিত হৃদয়। তো নূরের অস্তিত্ব আরো বাস্তব করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমগ্র পৃথিবী থেকে আর আল্লাহ থেকে, আল্লাহ এবং পৃথিবী এই দুটার মধ্যে পর্দা হচ্ছে আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর। লাউ কাশাফাহু, আল্লাহ যদি এই নূর সরিয়ে নিতেন তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। তাহলে নূর অস্তিত্বশীল, যেটা আল্লাহ এবং সৃষ্টিজীবের মধ্যে আড় করে রেখেছে। এবং সমগ্র আসমান এবং জমিনের যত আলো আছে এই সমস্ত আলো একটাও নিজে থেকে অস্তিত্বশীল নয়। এদের সবগুলোর আলো আল্লাহ সুবহানাহু তাআলার নূরের প্রভাবে তারা এই আলোগুলো পেয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলার যদি নূর না থাকতো এগুলো সব নাই, কিচ্ছু নাই। এবং আল্লাহ সুবহানাহু তাআলার নূরের মাধ্যমে পৃথিবীর সকল কিছু একটা আরেকটার সাথে কানেক্টেড। আল্লাহ সুবহানাহু তাআলা তার ক্ষেত্রে বলছেন নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। আল্লাহ সুবহানাহু তাআলা তার কোরআনকে নূর বলেছেন, তার দ্বীন ইসলামকে নূর বলেছেন। কোরআন থেকে নূর অর্জন করা যায়, কোরআন পড়ার মাধ্যমে হৃদয়ে নূর তৈরি করা যায়। নূর পৃথিবীতে একটা অস্তিত্বশীল জিনিস। আপনি বলবেন তাহলে চোখে দেখি না কেন? ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা আছে, ফেরেশতা চোখে দেখি না কেন? নূর চোখে দেখি না কেন? এবার আর দুটো উদাহরণ দিব যে চোখে না দেখলেও জিনিস পৃথিবীতে থাকতে পারে তার প্রমাণ। আমরা আমাদের বাসা বাড়ির আশেপাশে যত প্রাণী দেখি, যত সৃষ্টিজীব দেখি, এগুলো সব নিদর্শন। এগুলো এক একটা নিয়ে গবেষণা করলে আপনি নিদর্শন পেয়ে যাবেন। যেমন আমি চিন্তা করতেছিলাম একদিন যে কবরের জীবন কেমন হতে পারে। রুহের জীবন একরকম ছিল, রুহের জীবন থেকে ট্রান্সফার হয়ে পৃথিবীতে আসলাম, পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে কবরে যাব, কবরের জীবনটা কেমন হবে। কবর থেকে ট্রান্সফার হয়ে আবার পরকালে যাব, সেটা আর এক রকম। তো খুঁজতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রাণী পেলাম, প্রজাপতি। প্রজাপতি প্রথমে শুঁয়োপোকা থাকে, আপনারাও পড়ে দেখতে পারেন, বাস্তবে গ্রামগঞ্জে থাকেন, বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন। প্রথমে প্রজাপতি শুঁয়োপোকা থাকে এবং পোকা হিসেবে 1 মাস সে জীবনযাপন করে, বিভিন্ন গাছের পাতা খায়। 1 মাস জীবনযাপন, 1.5 মাস 2 মাস জীবনযাপন করার পর পোকাটা নিজেই মারা যায়। তার চারিপাশে খোলস তৈরি করে মারা যায়। চারিপাশে খোলস তৈরি করে মারা যাওয়ার পর ওই খোলসের মধ্যে পরিবর্তন বিবর্তন হতে থাকে, হতে 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 আবার 1 মাস পর ওই পুরো খোলসটা পড়ে গিয়ে একটা জ্যান্ত তরতাজা প্রজাপতি হয়ে আকাশে উড়াল দেয়। তো মধ্যের 1 মাস এভাবে মৃত অবস্থায় থাকলো,
তার আগের 1 মাস পোকা অবস্থায় থাকলো, আর শেষে প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিল। তো প্রজাপতির ক্ষেত্রে যদি এটা সত্য হয়, তো মানুষের ক্ষেত্রে হতে পারে না? অস্বাভাবিক কিছু না। তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিজীবের মধ্যে নিদর্শন আছে। তো আমি আপনার চেহারা যেভাবে দেখতেছি আর আপনি আমাকে যেভাবে দেখতেছেন, পৃথিবীর অন্য প্রাণীরা আমাদের এভাবে দেখে না। আপনি আমাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছেন আর আমি আপনাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছি, পৃথিবীর অন্য প্রাণীরা আমাদেরকে এভাবে দেখে না। তার একটা উদাহরণ দেখেন, জি এই দিকে মনোযোগ দেন। তার একটা উদাহরণ হচ্ছে কুকুর। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে 10,000 গুণ বেশি। 1 গুণ, 2 গুণ, 100 গুণ, 200 গুণ, 1000 গুণ, 10,000 গুণ বেশি ঘ্রাণ শক্তি কুকুরের মানুষের চাইতে। একটু সামনে ওনাকে বসতে দিতে হবে। আমরা সবাই একটু, যেহেতু মেহমান চলে এসেছে, আমরা সবাই একটু শান্তভাবে বসে পড়ি। পিছনে যারা আছেন দয়া করে তারাও বসে পড়েন, হাতের ডানে যারা আছেন তারাও বসে পড়েন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, উনি বক্তব্য দিবেন, আবার সেটার অনুবাদ করব, তারপরে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবেন, উনিও আপনাদের সামনে বক্তব্য দিবেন। তারপর ওই যে পিছনে আরও বসার ব্যবস্থা করে দিতে পারেন। আমার মনে হয় বসার ব্যবস্থা পাচ্ছে না লোকজন। জি, সম্মানিত উপস্থিতি, ভাই সমস্যা নাই, ওরা বসে যাবে। ভাই ক্যামেরাম্যান যারা আছেন আপনারা বারবার না উঠে একবারই সেট আপ করে বসে পড়েন, আপনারা লোকজনকে ডিস্টার্ব দিয়েন না। সম্মানিত উপস্থিতি, তো আপনার কুকুরকে আপনি মনে করছেন যে কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করছে, তো মনে হয় আপনার চেহারা দেখে চিনে। জি না, আমি আপনার চেহারা দেখে চিনি যে আপনি মোটা পাতলা, এতটুকু লম্বা, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি সাদা, আপনি কালো, এটা আমি চিনি। কেন ওই পর্যন্ত আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছে। কুকুর ওইটা দেখে চিনে না, কেন ওইভাবে ও দেখেই না, ওইভাবে দেখার ক্ষমতাই আল্লাহ তাকে দেয়নি। সে আপনাকে চিনে ঘ্রাণ দিয়ে, ঘ্রাণ দিয়ে চিনে ফেলে। তো পৃথিবীতে এমনও লেভেলের ঘ্রাণ আছে, 10,000 গুণ সূক্ষ্ম লেভেলের ঘ্রাণ আছে। যেমন এই মাইকটাতে যদি আমি 1000 বার টানি, কোনো ঘ্রাণই আমার নাকে আসবে না। তাহলে আমি যদি বলি এই মাইকের কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা, যে মাইকের কোনো ঘ্রাণ নাই। আমার জামা যদি আমার নাকে 1000 বার টানে কোনো ঘ্রাণ না আসে, আমি যদি বলি জামার কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা। এই জামাটা কুকুরের নাকে দেন, এই জামার ঘ্রাণ আছে, ও নিতে পারবে, আমি নিতে পারতেছি না। তো পৃথিবীতে 10,000 লেভেলের সূক্ষ্ম গুণের ঘ্রাণ আছে, বাস্তবে অস্তিত্বশীল। মানুষ বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা। শুধু কি মানুষ বুঝতে পারে না, মানুষের তৈরি করা কোনো মেশিনও বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা। মানে মানুষ কুকুরের লেভেলের ঘ্রাণ নিতে পারবে, এই লেভেলের কোনো মেশিন আবিষ্কার করতে পারেনি। তাহলে এখন মানুষ যদি বলে যে না এটার কোনো ঘ্রাণ নাই, কেননা মানুষ নিতে পারতেছে না, মানুষের যন্ত্র নিতে পারতেছে না, তো আল্লাহর সৃষ্টিজীব তো আছে, নিতে পারতেছে। এরকম আওয়াজের ক্ষেত্রে কি রে, কবরের আওয়াজ তো শুনতে পাই না। কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন না মানে কবরের আওয়াজ হচ্ছে না, কবরের আযাবের আওয়াজ হচ্ছে না। যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ, কবরের আযাবের আওয়াজ, ওটা শোনার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের না থাকলেও, পৃথিবীর তৈরি করা কোনো যন্ত্রের না থাকলেও আল্লাহর সৃষ্টিজীবের আছে। আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায়, প্রভাব দেখতে পাবেন, শুনতে পাবেন। হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ সূক্ষ্ম। ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পায় যে হ্যাঁ নিচে কম্পন শুরু হয়েছে, আওয়াজ শুনতে পায়। আপনি শুনতে পাবেন না সে আওয়াজ, তো শুনতে পাচ্ছেন না মানে নাই। আপনি যখন রিমোট অন করেন, ওর মধ্যে থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে, তা আপনি তো চোখে দেখেন না যে কোত্থেকে আলো বের হলো, কোথায় গিয়ে লাগলো। এসি তো ঠিকই বন্ধ হয়ে গেছে, এসি তো ঠিকই অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই আলো বিজ্ঞান ধরতে পারতেছে, কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না।
ওই একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জিন এবং শয়তানের আলো অন কাইন্ড অফ লাইট, এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু কুকুর ঠিকই দেখে। ও যখন আজান হয় দেখে তখন চিৎকার করে, ও দেখতে পায়। আর ঠিক নূর, ফেরেশতা যে নূরের তৈরি, এটা পৃথিবীতে আছে, অস্তিত্বশীল, অন কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু আল্লাহর তৈরি মোরগ সৃষ্টিজীব ঠিকই দেখতে পায়। ফজরে যখন ফেরেশতারা উঠানামা করে তখন ঠিকই মোরগ চিৎকার করে। সম্মানিত উপস্থিতি, তো আমি প্রমাণ করছিলাম নূরের অস্তিত্ব পৃথিবীতে আছে। এবার দুই একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। বদর এবং উহুদের যুদ্ধের দুই একটা ঘটনা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী, আমার দুই পাশে সাদা পোশাকধারী দুই ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল, যাদেরকে আমি মদিনায় কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুইজন ছিল জিবরাইল আর মিকাইল। বলেন আল্লাহু আকবার। এক সাহাবী বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুশরিকের পিছনে ধাওয়া করলাম, তাকে আহত করার জন্য, আঘাত করার জন্য। আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা ছিল। এগুলো ঘটনার অভাব নাই। উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, সাহাবীরা বলছে তাকে গোসল দিতে হবে। আল্লাহর নবী বলছে তাকে ফেরেশতারা অলরেডি গোসল দিয়ে দিয়েছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন মুআজ, তার জানাজা ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পিতার জানাজা ফেরেশতারা ছায়া দিয়ে আছে। এরকম একদিন মজলিসে, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি, এরকম একদিন মজলিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, একজন ব্যক্তি আসলো, কেউ তাকে চেনে না, অথচ মদিনা এখনও কত ছোট শহর, তখন মাত্র ৭০০-১০০০ মানুষের শহর, সবাই সবাইকে চেনে। আর বিমানের সফর নয়, কত দূরের সফর। বলছে ইসলাম কি, ইমান কি, ইহসান কি, সব উত্তর দিয়ে যখন ফেরত চলে গেল, আল্লাহ নবী বলল, জানো কে এসেছিল? জিবরাইল এসেছিল। আজকে আমার ঘরে জিবরাইল আসেনি কেন? ঘরে ছবি আছে, ছবি সরাও, জিবরাইল আসবে। জিবরাইল আমাকে বারবার মেসওয়াক করতে বলছে কেন? মুখে গন্ধ আছে। বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেন? ফেরেশতাদের কষ্ট হয়। কতটা কানেক্টিং ফেরেশতাদের অস্তিত্ব সাহাবীদের জীবনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে কতটা কানেক্টেড। আর আপনি এবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন, আপনি বিশ্বাসই করেন না ফেরেশতা আছে? এমনি মুখে বলেছেন আল্লাহর উপর ঈমান আছে, ফেরেশতার উপর ঈমান আছে। এবার খালিদ বিন ওয়ালিদের ঈমানের লেভেল দেখেন, ওমর ইবনুল খাত্তাবের ঈমানের লেভেল দেখেন। ওরা তো স্বচক্ষে দেখছে যে যুদ্ধের মাঠে ফেরেশতা যুদ্ধ করতেছে, বদর, উহুদ, খন্দক, হুনাইন যুদ্ধ করতেছে ফেরেশতা। ফেরেশতার যুদ্ধের ধুলা উঠতেছে, ফেরেশতারা আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে। কত ঘটনা নেবেন আপনি ফেরেশতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, অসংখ্য, অগণিত। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব পরস্পর বিপরীত। আপনি ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করছেন না শয়তানের সাথে বন্ধুত্ব করছেন, আপনার ওপর। আর আপনি যদি বলেন যে আমার ঈমান এত দুর্বল, তারপরেও যদি কোনো উপায় থাকে ফেরেশতাদের অস্তিত্ব বুঝার, তা একটা উপায় আপনাকে দিয়ে যাই, আজকেই পরীক্ষা করতে পারেন যে এই পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে, এখানেও ফেরেশতারা বসে আছে। আপনার মায়ের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে, আপনার পিতা এবং আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে, এখানেও বসে আছে এবং তারা থাকে। একটা এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষা। ঠিক যদি বিমানের টিকিট থাকে, ট্রেনের টিকিট থাকে, তখন যেমন নিয়াত থাকে যে বিমানের টিকিট ধরতে হবে, ট্রেন ধরতে হবে, সকালবেলা পরীক্ষা থাকলে যেমন নিয়াত থাকে, ওই লেভেলের একদিন নিয়াত করবেন যে কাল সকালে ফজরে আমাকে উঠতে হবে সালাতের জন্য। আর দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও, ফোনেও অ্যালার্ম দেওয়ার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও। কেন বলবেন মানুষকে? কেন দিবেন ফোনে অ্যালার্ম? আল্লাহর ফেরেশতা তো পৃথিবীতে আছে। আমার কথা বুঝতে পারেননি মনে হয়? আপনি বিশ্বাস কেন করতে পারছেন না যে ফেরেশতা আছে? মানুষকে কেন বলা লাগবে? ফেরেশতারাই তো আছে আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আপনি এইভাবে ঘুমালে আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকবে ফজর পর্যন্ত, আপনার দায়িত্ব নিয়ে। সাথে মানুষকে কেন বলতে যাবেন? পরীক্ষা করেন। ফেরেশতা আপনাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে, সেটা যেভাবেই হোক। সেটা আপনার বাচ্চা কাদার মাধ্যমে হোক, সেটা ঝড়ের বাতাসের মাধ্যমে হোক, সেটা বিদ্যুৎ যাওয়ার মাধ্যমে হোক, সেটা মশা কামড়ের মাধ্যমে হোক, সেটা আপনার কানের মধ্যে ডাইরেক্ট আজানের আওয়াজ ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে হোক, আপনাকে জাগাবে। ফেরেশতারা পৃথিবীতে আছে, সবসময় বিচলমান, কিন্তু আমাদের ঈমান বিল গায়েব নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটাই শিখিয়েছে যে মূসা, যেই লাঠি দিয়ে তুমি গাছের পাতা পাড়তে, যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে গর্ত পার হয়ে যেতে, তোমার ওই হাতের লাঠিকে আমি সাপ বানিয়ে দিলাম, যাও।
যাতে তুমি শিখো যে দুনিয়ায় মানুষ যা দেখে এগুলোই সব নয়, এরও ঊর্ধ্বে মহাশক্তিমান আল্লাহ আছে, তার উপর ভরসা রাখতে হবে। এটা যাতে মুসা শিখে। কেননা মুসার লড়াই হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ ফেরাউনের সাথে, অত্যাচারী বাদশাহ ফেরাউনের সাথে। দুনিয়াবি লজিকে এই লড়াই বিজয় অর্জন অসম্ভব। যদি কেউ মুসা আলাইহিস সালাম যদি ন্যূনতম চেষ্টা করতেন আমি দুনিয়াবি মাধ্যমে ফেরাউনের সাথে বিজয় অর্জন করতে যাব, তাহলে ওই যে মন্দির পাহারা দেওয়ার মতো কম্প্রোমাইজ করতে হতো। কোনো রাস্তা ছিল না মুসা আলাইহিস সালামের সামনে। কিন্তু উনি জানতেন আল্লাহর শক্তি সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, ফলত কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া উনি বিজয় অর্জন করেছেন। তো ঈমান বিল গায়েব যেই দিন মুসলমানদের মজবুত হয়ে যাবে, মুসলমানদের বিজয় সুনিশ্চিত। কেননা শক্তি ক্ষমতা ফেরাউনের তুলনায় মুসার যত দুর্বল ছিল, আজকের মুসলমানদের অত দুর্বল নয়। আর শক্তি ক্ষমতা আবু বকর, ওমর, ওসমানের, পারস্য রোমানের তুলনায় যত দুর্বল ছিল, আজকের মুসলমানদের অত দুর্বল নয়। দুর্বল কিসে? ঈমানই নাই আল্লাহর উপর, আল্লাহর শক্তির উপর।